এতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে হত্যা করে লাশ নিয়ে গেছে। বিজিবি জানায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা সূত্র থেকে আমরা জানতে পারি যে আজ বিকাল 5টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছে। ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের। দর্শক, ওবায়দুল কাদের সাহেবকে গণপিটুনি দিয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে গেছে। তো সেখান থেকে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাত্র আমাদের হাতে পাওয়া সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে এটাই সর্বশ্রেষ্ঠ আপডেট। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনুরোধ থাকলো সম্পূর্ণ ঘটনা তাহলে বুঝতে পারবেন খুব সহজেই। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে আমরা দেখাচ্ছি এক এক করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন নায়িকা জাহারা মিতু। এই নায়িকার স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না ওবায়দুল কাদের। সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত অফসাইডের নায়িকা হলেও রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে কোটিপতি বনে গেছেন এই অভিনেত্রী। রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতা দেখিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ার। মাঝে মধ্যে মিডিয়ায় দেখা যেত না তাকে। রাজনৈতিক নেতাদের সাথে দেশ বিদেশ ঘুরে বেড়ানো ছিল তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিদেশে গিয়ে নানা ভঙ্গিমায় উপস্থাপন করেছেন নিজেকে। আওয়ামী লীগের অনন্য নেতাদের সাথে রমরমা সম্পর্ক থাকলেও বারবার তার সাথে উঠে এসেছে ওবায়দুল কাদেরের নাম। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে কাজ করেছেন শাকিব খানের মতো চিত্রনায়কের সঙ্গে, বনে গেছেন শাকিব খানের নায়িকা। সেই সিনেমায় কাজ পাওয়াতে সাহায্য নিয়েছেন ওবায়দুল কাদেরের। আগুন সিনেমার অভিষেকের দিন উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের নিজে। সিনেমা মুক্তি না পেলেও প্রায় ডজন খানেক সিনেমার নায়িকা হয়ে গেছেন মিতু। অভিনয় দক্ষতা ম্যাটার না করলেও বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকার কারণে তা সম্ভব হয়েছে। একসঙ্গে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। অভিনয় করার সুযোগ পায় জয় বাংলা নামের সিনেমাতেও। সিনেমার ট্রেলার প্রকাশের পরপরই কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা। নেতিবাচক মন্তব্য করেছে জাহারা মিতুকে নিয়েও, যদিও সেই সময় সিনেমার সাফাই গেয়ে পোস্ট দিয়েছিলেন মিতু। অমর একুশে বইমেলা 2023-এ প্রকাশিত হয় চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম বই প্রেমিকার নাম কবিতা, যেটির মোড়ক উন্মোচন করেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বিষয়ে মিতু বলেন, আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন। আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। নিজের অভিভাবক বলে সম্বোধন করেন। এ নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছেন এই নায়িকা। তবে এসব কিছুকে পাত্তা দেন না তিনি। সম্প্রতি সব অভিযোগ অস্বীকার করে পোস্ট করেছেন এই অভিনেত্রী। জাহারা মিতু পোস্টে লিখেছেন, ডিজিটাল যুগে সবকিছু রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলে লেখা যায় দাবি করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলে লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। জাহারা মিতু আরও বলেন, ভাইরে, আমার কোনো পুরুষকে ভালো লাগে না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টারভিউতে বলেছি, আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। গত 3.5 বছর আগে এমন এক ধোঁকাবাজের সাথে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয়। তিনি বলেন, আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতেই হবে, তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আর কি, তখন আর আবোল তাবোল প্রেম কাহিনী বানানো লাগবে না। জাহারা মিতুর মিডিয়ায় পদার্পণ হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে। রাজনৈতিক কারণে গ্ল্যামার জগতে পেয়ে যান আধিপত্যতা। বিভিন্ন সময় ফেসবুক। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ আমাদের স্ক্রিন থেকে মূলত দেখতে পেয়েছেন, আমরা আরো একটা ভিডিও সংক্ষেপে দেখাবো। সর্বশেষ ভিডিওটা দেখলেই আজকের এই ভিডিওর মূল বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো চলুন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। একটা গায়েবী খেলা চলছে। কেউ বলছে আছে, কেউ বলছে নাই, কেউ বলছে চলে গেছে, বাট কোথায় গেছে আজকের দিনে এখন পর্যন্ত কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেকেই বলছেন বেসিক্যালি যায় নাই, বাংলাদেশে আছে, হয়তো আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আছে সিকিউরলি, অথবা নিজেরাই এমন জায়গায় আত্মগোপনে আছে যেখান থেকে আসলে বের হবে না, অথবা নিরাপদ একটা সুযোগ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। এই যখন অবস্থা, তখন লুকায়া থাকা বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যত বড় বড় ক্যারেক্টার আছে, মন্ত্রী এমপি আছে, তাদেরকে কিন্তু ধরার জন্য নতুন একটা টোপ ফেলেছে ডক্টর ইউনূসের সরকার। টোপটা দেখছেন তো, নতুন একটা টোপ ফেলাইছে। এই টোপটা হচ্ছে কি, যে আপনি লুকাই থাকতে পারেন। এখন আপনার মূল যে শক্তি সেটা হচ্ছে টাকা।
সেই ট্যাকারে যখন আপনার বন্ধ করে দেওয়া হচ্ছে, সিস্টেম করে দেওয়া হচ্ছে, আপনি কিন্তু ভাই ভাইসা উঠবেন, কারণ এইবার আপনাকে সামনে আসতেই হবে। দর্শক, আওয়ামী লীগের অনেক আত্মগোপনে থাকা মন্ত্রী, এমপি, প্রভাবশালী ব্যক্তিত্ব অথবা যারা বাংলাদেশের অনেক বড় বড় ঘটনাগুলোর সাথে কানেক্টেড, তাদের যতগুলা ব্যাংক অ্যাকাউন্ট আছে সরকার ফ্রিজ করে দিছে, মানে জব্দ করে দিছে। তো সেই তালিকায় ওবায়দুল কাদের সাহেব তিনিও কিন্তু ফেসে গেছেন। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, নাম হচ্ছে BFIU, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সকল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে। মানে এই অ্যাকাউন্টগুলোতে আপনি কোন ধরনের ট্রানজেকশন খোলা বা যে কোনো রকম ট্রানজেকশন আপনি করতে পারবেন না। পাশাপাশি তার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলার ব্যাংক হিসাব এবং লেনদেন, দেশে বিদেশে যত লেনদেন আছে, এই অ্যাকাউন্টগুলোর সাথে কোনো ধরনের ব্যবসাও করা যাবে না। বোঝেন নাই? এমন একটা টোপ দিছে যে নিজের অ্যাকাউন্টের টাকাও সিজ। এখন অনেক ক্ষেত্রে হয় কি যে না, আমার অ্যাকাউন্টের টাকাটা সিজ হয়েছে, বাট আমি দুইটা প্রতিষ্ঠানের মালিক অথবা সামহাউ সেগুলোর সাথে কানেক্টেড আমার অর্গানাইজেশন, সেগুলো তো চলতেছিল, এখন সেইটাও বন্ধ। মানে একটা টাকা কোন দিকে তার কোম্পানিগুলো রাতারাতি বন্ধ হয়ে যাবে, কারণ ব্যবসা কার্য করতে গেলে অ্যাকাউন্টে লেনদেন হয়, দেশে বিদেশে তাদের ব্যবসা আছে, এদের কোম্পানিগুলো বড় বড়। তো এখন হবে কি যে সিস্টেমিকলি ভাইসা উঠতে হবে। মঙ্গলবার এই সম্পর্কিত বাংলাদেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে একটা নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী হিসাব জব্দ করায় ওবায়দুল কাদেরের ব্যক্তিগত এবং ব্যবসায়িক অ্যাকাউন্টের সকল ধরনের লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন, মানে আগামী 1 মাস এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। তো কত হলে 1 মাস পরে তো কর্ম একটু বুদ্ধি টুদ্ধি নিয়ে না, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, মানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে যদি ভাইসা না ওঠে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট যে ধারাগুলো আছে সেগুলা প্রযোজ্য হবে। তো বলা হচ্ছে যে গত 5ই আগস্টের পর ওবায়দুল কাদের সাহেব দেশ ছেড়ে পালিয়েছেন এমন তথ্য আছে, তবে তিনি কোন দেশে গিয়েছেন এটা সম্পর্কে এখনো বাই ইমিগ্রেশন কোন রকম তথ্য আসেনি। বাট বেশিরভাগ লোক বলছেন তিনি আপনার কি বলা হয় যে সিঙ্গাপুর আছেন, আবার কেউ বলছেন দেশ ছেড়া যায় নাই, চেষ্টা করছিল, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ কোন ইউনিটের কাছে এরকম মানে মাছের ঝাঁক বাইধা এদেরকে রাখা হয়েছে, একজন একজন করে ছাড়া হয়, তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তো এইবার কিন্তু ভাইসা উঠতে বাধ্য। কি কামাইছে, কত কামাই। দর্শক, আসলে বিশেষ করে আপনারা জানেন যে আওয়ামী লীগের বড় বড় যারা মানে এমপি মন্ত্রী বলেন, তারা অনেকেই মানে গ্রেফতার হয়েছে, আবার বড় একটা অংশ তারা পালিয়েছে। এর মধ্যে ওবায়দুল কাদের অন্যতম। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশেই ছিল, তবে ভারত গিয়েছে, সেখানে মানে গিয়ে তার জন্য এই কাল হলো। তো যাই হোক, আপনাদের মতামত জানাবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।